হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি একটা লগইন ফর্ম তৈরি করে দেখাবো। তো লগইন ফর্মটা কিভাবে তৈরি করব সম্পূর্ণ দেখতে পাবেন, এবং আমি যে লগইন ফর্মটা তৈরি করব এইটা ফুললি রেসপন্স করবে আপনার মোবাইল ডিভাইসে বা আপনার ট্যাবে কেমন দেখাবে সেটাও আমি লাস্টে দেখাই দেবো করে। তো এখন চলে যাই, আমি প্রথমে একটা ফর্ম নিয়ে নিই, যেহেতু লগইন ফর্ম করব সেহেতু একটা ফর্ম নিয়ে নিলাম। অ্যাকশানে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এর ভিতরে একটা নিয়ে নেব মেথড হলো পোস্ট আর এর একটা ক্লাস নিয়ে নেব, ক্লাস মেইন বক্স। তো এখন আমরা এই ফর্মের ভিতরে একটা প্রথমে নিয়ে নেব, যেহেতু আমার লগইন ফর্ম এইচ অনের ভিতরে লগইন লিখে দিলাম, লগইন। তো এরপরে আমরা ইনপুট নিয়ে নেব, তিনটা ইনপুট। তো ইনপুট আমি এই তিনটা ইনপুট নিয়ে নিলাম। তো তিনটা ইনপুট হয়ে গেল। এবার পরেরটায় প্রথমটা টেক্সট, পরেরটা পাসওয়ার্ড, আর তারপরেরটা হলো সাবমিট। তিনটা হয়ে গেল। তো এখন আমরা এর প্লেস হোল্ডার দিয়ে দেব। প্লেস হোল্ডার প্রথমটা হলো ইউজার নেম। আচ্ছা, একটু বড় হাতে দিয়ে দিই প্রথমটা, ইউজার নেম। তারপরটা হলো প্লেস হোল্ডার পাসওয়ার্ড। আর তারপরটায় দেব ভ্যালু লগইন, এটা সাবমিট ভ্যালু LOGIN। আচ্ছা, এলটা বড় হাতে দিতে হবে, LOGIN, লগইন। তো এই হলো আমাদের। এখন আমরা দেখে আসি এর আউটপুটটা কেমন হলো। হ্যাঁ, এই যে এখন এই অবস্থাতে আছে। তো চলুন আমরা এখন CSS এর কাজগুলো করে ফেলি। তো CSS এ প্রথমে আমরা CSSটাকে আমরা মার্জিন 0 আর প্যাডিং 0 করে দিলাম, প্যাডিং 0। তো এরপর আমরা বডিটাকে একটা কালার দিয়ে দিই, বডিকে একটা কালার দিয়ে দিলাম, আর ফন্ট ফ্যামিলি দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম, আর এর একটা ফন্ট দিয়ে দেব, ফন্ট ফ্যামিলি ফ্যান্সি ইউজ করলাম, আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো এই হলো অবস্থা। এখন আমরা ডাইরেক্ট এবার ক্লাসটাকে কল করব, যেই ক্লাসটা নিয়েছিলাম, এই যে মেইন বক্স। তো এই ক্লাসটাকেই কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এর প্রথমে আমরা একটা ওয়াইড দিয়ে দিলাম 400 পিক্সেল। এর একটা প্যাডিং দিয়ে দেব, প্যাডিং 40 পিক্সেল। তারপরে পজিশন অ্যাবসলিউট করে দেব, তো তারপরে আমরা করে দেব লেফট 50%, মানে বাম পাশ থেকে 50% সরে আসবে, আর টপ থেকে 50%। এখন এরপরে আমরা দেব এর ট্রান্সলেট দিয়ে দেবো, ট্রান্সফর্ম ইউজ করব, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, পরেরটাও -50%। এরপরে আমরা ইউজ করব একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার
ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম #2 on to F3D। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। টেক্সট লাইনটা একটু সেন্টার করে দিতে হবে, টেক্সট লাইন সেন্টার। এখন সেভ দিলাম, একটু দেখে আসি কেমন হলো। এই যে এখন এই অবস্থা হলো। আচ্ছা আমরা কাজ করি এখনো। আচ্ছা ওহো, এটা এমন হওয়ার কারণ আছে, আমি মাইনাসটা ভুল গেছিল, এটা ঠিক করে দিয়ে এখন দেখি কেমন হলো। এই যে এমন হলো। তো এরপরে আমরা চলে যাব মেইন বক্স এইচ অন। এই মেইন বক্সটাকে আবার একটু কপি করে নিই, এইচ অন থার্ড ব্র্যাকেট। তো এইচ অনটাকে আমরা কালার দিয়ে দেবো, একটা কালার হোয়াইট করে দিলাম, আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেবো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, বড় হাতে হলে দেখতে সুন্দর লাগবে। তো তারপরে আমরা একটা এর টেক্সট অ্যালাইন করে দেবো সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। আর ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম, দেখি কেমন হলো। এই যে এমন হলো। আচ্ছা তো এখন আমরা এইচ অন ইউজ করা হয়ে গেল। এখন আমরা আবার এটা কল করলাম বক্স। এবার ইনপুট কে দেবো আমরা, বক্স কল করে ইনপুট ইউজ করে টাইপ ইউজ করি টেক্সট। এবার এটা একটা হয়ে গেল। এবার এটা আমি কপি করে নিই, এই ফার্স্টেরটা কপি করে নিয়ে পরেরটা পাসওয়ার্ডেও সেম হবে। তো এই জায়গায় শুধু টেক্সটে দিলে পাসওয়ার্ড করে দিই, RT পাসওয়ার্ড, তারপর থার্ড ব্র্যাকেট। তো এখন আমাদের যেহেতু HTML এর কোনো কাজ নেই, আমরা CSSটাকে একটু বড় করে নিলাম। তো এখন হলো এই অবস্থা। তো এরপরে আমরা এর একটা বর্ডার দিয়ে দেবো, BORDER বর্ডার 0, বর্ডার 0। আচ্ছা এবার দিলাম ব্যাকগ্রাউন্ড করে দেবো, ব্যাকগ্রাউন্ড নান। এরপরে আমরা দেবো ডিসপ্লে ব্লক করে দিতে হবে, ব্লক। তারপরে ইউজ করবো মার্জিন 20 পিক্সেল অটো। MAR অটো। তো এরপরে আমরা একটা বর্ডার, এর বর্ডার দেবো একটা বর্ডার 2 পিক্সেল সলিড একটা কালার দিয়ে দিই F 5B 7 beyond। তো এই হলো। এবার দেখে আসি কেমন হলো, একটু রিলোড করে দেখে নিই। হ্যাঁ এই যে এখন এই অবস্থা হলো। তো এরপরে বর্ডার হয়ে গেল। এখন আমার একটু প্যাডিং দিতে হবে, একটু বড় করলে ভালো হবে। প্যাডিং দিয়ে দিলাম 13 পিক্সেল আর 10 পিক্সেল। এখন দেখি কেমন হলো। আচ্ছা এই যে অবস্থা হলো। তো প্যাডিং এর পরে আমরা ইউজ করব এর হোয়াইট 200 পিক্সেল।
তারপরে আউটলাইন নান করে দিতে হবে। তারপরে কালার হোয়াইট, বর্ডার রেডিয়াস 24 পিক্সেল দিলেই সুন্দর হয়ে যাবে, 24 পিক্সেল। আর এটা ট্রান্সিশন ইউজ করতে হবে, ট্রান্সিশন 0.25s। দেখি এখন কি হলো। অবস্থা হলো এগুলো। আচ্ছা হলো, এখন আমরা চলে যাব ফোকাস ইউজ। এইটা কপি করে নেব, এই যে উপরে যেটা আছে এটা টোটাল কপি করে নিলাম, Ctrl+C। এটা পেস্ট করে দিয়ে এই যে এখানে কমাটার আগে আমরা ইউজ করব সেমিকোলন ফোকাস, আবার এইটার পরেও সেমিকোলন ফোকাস। তো এটাকে হোয়াইট করে দেব, হোয়াইট 280 পিক্সেল। আর হাইট ইউজ করব, ও হাইট তো দিতে, আচ্ছা এটা অবশ্যই হোয়াইট হবে, হাইট দেব না। আমরা এর একটা কালার দিয়ে দেব, একটা বর্ডার কালার দিয়ে দিলে তাইলে ভালো হবে। আমরা বর্ডার কালার দিয়ে দিলাম হ্যাশ এইটাই ইউজ করলাম, এটা ইউজ করলাম। দেখি এখন কেমন হলো, একটু রিলোড করি। আচ্ছা এই যে ক্লিক করলে একটু বড় হয়ে যাবে। তো এখন আমরা এরপরে চলে যাব সাবমিট বাটনে। যেহেতু এই সাবমিট ইনপুট এই দুইটার কাজ হয়ে গেছে, এখন ইনপুট সাবমিটে যাব। তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম, এটা আমি টেক্সটের জায়গায় সাবমিট, SUBMIT সাবমিট, এটাকে থার্ড ব্র্যাকেট। এখন আমরা এখানে এই যে এই ডিজাইনগুলো দিছি এটা কপি করে নিয়ে আসি, এইটা বক্স, এটাকে কপি করে আনি, Ctrl+V, এটাকে কপি করে নিয়ে আসি, হোয়াইটটাকে উঠাই দিই, এখানে প্যাডিংটাকে করে দিই, একটু বেশি করে দিলে ভালো হবে, 40 করে দিই। দেখি কেমন হলো। দেখি, আচ্ছা এই যে যাই হোক সুন্দর হয়ে গেছে। এটা এখন একটা হোভার ইউজ করি, সেটাই ভালো হবে। আর এটার একটা কার্সার ইউজ করি, কার্সার পয়েন্টার, ওকে কার্সারটা পয়েন্টার হয়ে যাবে। তো এটা একটা হোভার ইউজ করব, এটার হোভার ইউজ করব, হোভার একটা কালার দিয়ে দিই, সেটাই দেখতে ভালো হবে। হোভারে এই কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড, Ctrl+VS। এবার দেখি কেমন হলো। তো এখন আমরা ক্লিক করলে এই যে এখানে কিছু লিখলেও সমস্যা নেই, সম্পূর্ণ ওকে। এবার আমি একটু রেসপন্সিভটা দেখাই দিই, আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমরা এই যে এখানে আসলাম, তো এখন দেখুন এটা মোটামুটি রেসপন্সিভ আছে। আর এর থেকে যদি বেশি রেসপন্সিভ দরকার হয় তো আপনি সেটা নিজে বুটস্ট্র্যাপ ইউজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি সেটাই এখন দেখাই দিচ্ছি কীভাবে আপনি রেসপন্সিভ দেখে নেবেন। তো
তো এই যে এটা ধরে এই দেখুন আমি মোবাইল ভিউতে নিয়ে যাই। তো এটা কিন্তু আপনার মোটামুটি আপনি মোবাইলে যখন ইউজ করবেন সমস্যা হবে না। আর আপনার যদি ফ্রেমওয়ার্ক দরকার হয় আপনি বুটস্ট্র্যাপে নর্মালি ইউজ করে নিন। তো আমি এটা দেখালাম না, আর যদি দরকার হয় আমাকে কমেন্টে করেন, আমি দেখাই দেবো। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।